আজকে আমরা অ্যানিমেশনের কি ফ্রেম সম্পর্কে জানবো এবং এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন সেই বক্সটার কালার পরিবর্তন করব এবং সাইজ পরিবর্তন করব, উইথ হাইট পরিবর্তন করব। কার মাধ্যমে? কি ফ্রেম অ্যানিমেশনের মাধ্যমে। দেরি না করে চলুন শুরু করি। এখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কি নিয়েছি, একটা কন্টেইনার নিয়েছি বেসিক এবং একটা বক্স নিয়েছি ডিভ আকারে। এখানে কন্টেইনারের কিছু ডিজাইন দেওয়া হয়েছে এবং একটা বক্সের বেসিক ডিজাইন দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে এটা দেখতে এরকম দেখা যাচ্ছে। এখন আমার টার্গেটটা হচ্ছে যখন এই পেজটা লোড নিবে তখন কালারটা গ্রিন থেকে রেড থেকে গ্রিনে চলে যাবে। এখন বর্তমানে ব্রাউন কালার রয়েছে, ইট ডাজন্ট ম্যাটার, আমি রেড থেকে ইসে নিয়ে চলে যেতে যাচ্ছি, গ্রিনে নিয়ে চলে যেতে যাচ্ছি। এই জন্য আমরা কী করবো, এই জন্য আমরা প্রথমেই একটা কি ফ্রেম তৈরি করে নিব। কি ফ্রেম তৈরি করার সিস্টেম হচ্ছে @ দিয়ে আপনাকে লিখতে হবে, কি ফ্রেম, ভুলে গেছি তো, $সাইন দিই তো যত সম্ভব কি ফ্রেম লেখে, ফরগেট ইট। ওকে, সো সাইন দিতে হবে, সাইন না, আমি ভুলে গেছি একদমই। কি ফ্রেম, ওকে, একটা নাম দিতে হবে। আপনার অ্যানিমেশনের নাম কি? আমি দিলাম যে বক্স অ্যানিমেশন, এটা হচ্ছে আমার অ্যানিমেশনের নাম। অ্যানিমেশনের নাম না দিলে কিন্তু কাজ হবে না। এবার কি ফ্রেম লেখার দুইটা উপায় আছে, একটা হচ্ছে ফ্রম টু, সব থেকে সিম্পল হচ্ছে ফ্রম, তারপরে হচ্ছে টু, মানে যেখান থেকে শুরু হবে কোথা থেকে এবং শেষ হবে কোথায়, স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট ফ্রম টু এর মাধ্যমে বলে দিলাম। এখন আমি বললাম যে স্টার্টিং পয়েন্ট হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার রেড থেকে এবং ইন্ড হবে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিনে গিয়ে। দ্যাট ইজ মাই রিকোয়ারমেন্ট। ওকে, এখনই এটা কাজ করবে না। এটা কাজ করার জন্য আমাকে এই যে বক্স প্রপার্টি, যেই প্রপার্টির ওপরে আসলে অ্যানিমেশনটা অ্যাপ্লাই হবে সেই প্রপার্টির কাছে যেতে হবে, যে বলতে হবে অ্যানিমেশন নেম। ওকে, শর্ট হ্যান্ডে আমরা পরে আসবো। অ্যানিমেশন নেম আমরা বললাম আমাদের অ্যানিমেশনের নাম কি, বক্স অ্যানিমেশন। সেভ করি, কোনো কিছু হলো না। তার কারণ হচ্ছে ডিফল্টভাবে যেই টাইমিংটা দেওয়া রয়েছে সেই টাইমিংটা হচ্ছে বা ডিউরেশনটা দেওয়া রয়েছে এটা 0। তো আমাকে অ্যানিমেশন ডিউরেশনও বলে দিতে হবে। অ্যানিমেশন ডিউরেশন আমি বললাম 2 সেকেন্ড। এবার দেখেন 2 সেকেন্ড ধরে সে কী হবে, লাল থেকে আস্তে আস্তে গ্রিন হবে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট। আচ্ছা, তারপরে আবার যখন একদম স্টার্টিংয়ে যে রেড কালারটা ছিল বা ব্রাউন কালারটা ছিল সেই ব্রাউন কালারে ব্যাক আসছে। হ্যাঁ, সো স্টার্টিংয়ে যদি আমি এখানে কোনো কালার না দিতাম তাহলে কি হতো দেখেন তো, এখানে কোনো কালার আমি দেইনি। সো রিফ্রেশ করি, গ্রিন কালারে মানে কোনো কালার স্টে করছে না। যখন আমি কোনো কালার দিচ্ছি না, অ্যানিমেশন শেষ হয়ে যাচ্ছে, তখন কোনো কালারেই স্টে করছে না। আপাতত আমরা বোঝার সুবিধার্থে এখানে রেড কালার দিয়ে রাখি, তাহলে বুঝতে পারবো যে রেড আমার ডিফল্ট কালার, তাই স্টার্টিং যেখানে হচ্ছে এন্ডিংও সেখানেই যে হচ্ছে। ঠিক আছে, এটার পরবর্তীতে আমি এটা নিয়ে কাজ করব। এটার আলাদা প্রপার্টি আছে এই জিনিসটা হ্যান্ডেল করার জন্য। তাহলে আমি কি ব্যবহার করলাম, আমি ব্যবহার করলাম অ্যানিমেশন নেম, অ্যানিমেশন ডিউরেশন। দ্যাটস ইট। ইভেন আপনি যদি চান আগের ব্রাউন কালারে ব্যাক নিয়ে আসেন, আপনি যদি চান যে এটা মানে ডিলে হবে কিছুক্ষণ পরে, অ্যানিমেশন ডিলে আপনি যদি বলেন যে 5 সেকেন্ড পরে অ্যানিমেশনটা শুরু হবে, আমি ব্রাউজার ওয়েবসাইট লোড নেওয়ার 5 সেকেন্ড পরে শুরু হবে, সেটাও পসিবল। শুরু হয়নি কিন্তু 5 সেকেন্ড পরে যে এটা শুরু হবে অ্যানিমেশনটা, দেখেন 5 সেকেন্ড পরে যে শুরু হলো। এবার আপনি এটাও কন্ট্রোল করতে পারেন যে কতবার অ্যানিমেশনটা চলবে, সেটা আপনি কন্ট্রোল করতে পারেন অ্যানিমেশন ইটারেশন কাউন্টের মাধ্যমে। আপনি বললেন যে 5 বার চলবে, তাহলে অ্যানিমেশনটা 5 বার চলবে। আসলে আমার ডিউরেশন অনেক বেশি সময় দেওয়া হয়েছে, 1 সেকেন্ড দিয়ে দিই তাহলে বেটার হবে। 5 বার এটা কাউন্ট করতেই থাকবে, ব্যাক যাবে আবার আসবে, ব্যাক যাবে আবার আসবে, ব্যাক যাবে আবার আসবে, ব্যাক যাবে আবার আসবে, এভাবে 5 বার চলতে থাকবে। যদি আপনি এখানে ইনফিনিটি বলে দিতেন তাহলে এটা কখনো থামতোই না, এটা সবসময়ের জন্য চলতেই থাকতো, চলতেই থাকতো, চলতেই থাকতো, চলতেই থাকতো। ঠিক আছে, তো আপাতত আমাদের এটা দরকার নাই। আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে উইডথ হাইটও আমরা কন্ট্রোল করতে চাচ্ছি। ডিফল্ট উইডথ কত, 200 পিক্সেল। আমরা স্টার্টিং উইডথ বলতে চাচ্ছি 0 পিক্সেল থেকে শুরু হবে, হাইট 0 থেকে শুরু হবে এবং এন্ডিং হবে উইডথ 200 পিক্সেলে গিয়ে। এন্ডিং হবে হাইট 200 পিক্সেল। ওকে, এবার খেয়াল করেন বিষয়টা কি দাঁড়ায়, 1 সেকেন্ড পরে শুরু হবে এবং ছোট থেকে বড় হয়ে গেল। কি মজার না? সিএসএস অ্যানিমেশন কিন্তু খুবই মজার। এবার এই বিষয়টাকে আরেকটু মজাদায়ক করা যাক। এই যে কি ফ্রেমটা আমরা তৈরি করেছিলাম, এই কি ফ্রেমটাকে আমরা কমেন্ট করে রাখি। কমেন্ট করে নতুন আরেকটা কি ফ্রেম আমরা তৈরি করি, কি ফ্রেম, এটারও নাম দিলাম হচ্ছে এস হবে বক্স অ্যানিমেশন। আচ্ছা, এবার আমরা ফ্রম টুতে না যে 0%-এ কী হবে সেটা বলবো, 10%-এ কী হবে সেটা বলবো, দেন 50%-এ কী হবে সেটা বলবো,
এবং 100%-এ কী হবে সেটা বলবো। আমরা প্রত্যেকটা জায়গার অংশটাকে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। তো ফর এক্সাম্পল আমি 0% থেকে শুরু করলাম, এখানে রেড কালার থেকে শুরু হলো, উইডথ হয়ে গেল 0 পিক্সেল হাইট হয়ে গেল। এবার 10%-এ যাওয়ার পরে এটার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে ইয়েলো এবং এটা উইডথ হয়ে যাবে ফর এক্সাম্পল আমি বললাম যে 100 পিক্সেল, খুব দ্রুত বৃদ্ধি পাবে এই অংশটা। তারপরে 50 পিক্সেলে যাওয়ার পরে এখানে হয়ে যাবে অরেঞ্জ কালার এবং এখান থেকে 150 পিক্সেল পর্যন্ত বৃদ্ধি পাবে এবং বাকি 100% এখানে যে হবে গ্রিন এবং এখানে যে 200 পিক্সেল করে বৃদ্ধি পাবে। এই হচ্ছে আমার চাহিদা, ঠিক আছে। এবার যদি আমি রান করি তাহলে একটু ডিফারেন্টভাবে দেখতে পারবো জিনিসটা। দেখেন এক এক জায়গায় এক এক রকমভাবে থামলো। যখন 0 থেকে 10% খুব দ্রুত জাম্প করে 100 পিক্সেল হয়ে গেল, তারপরে আস্তে হলো। তো এটা আসলে কোনো রিয়েল অ্যানিমেশন না। যখন আপনারা নিজেরা বেটার কিছু করবেন তখন অবশ্যই লজিক্যালি অনেক কিছু করবেন, বাট আপাতত আমি আপনাদেরকে এই পার্সেন্টেজের ভাগটা বোঝানোর জন্য এই অ্যানিমেশনটা দেখালাম। এবং এখানে কি হচ্ছে 0% থেকে 10%-এ কী হবে, 10% থেকে 50%-এ কী হবে, 50% থেকে 100%-এ কী হবে, প্রতিটা স্টেট আমরা এখানে বর্ণনা করতে পারছি। ইভেন আমরা যদি চাইতাম 0%, 1%, 2%, 3%, 4% এভাবে করে 1% অন্তর কী হবে সেটাও আমরা ডিফাইন করতে পারতাম, কিন্তু সেটা আসলে দরকার হয় না, ঠিক আছে। 100টা ফ্রেম আপনি নিতে পারতেন, কিন্তু দরকার হয় না। তো এই হচ্ছে বেসিক অ্যানিমেশনের কি ফ্রেম এবং বেসিক অ্যানিমেশন প্রপার্টিস। এর পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব অ্যানিমেশনের ইটারেশন, অলরেডি আমরা আলোচনা করে ফেলছি। এবার ডিরেকশন নিয়ে আলোচনা করব, তার পরবর্তীতে আমরা ফিল মোড নিয়ে আলোচনা করব। ওকে।